খুবই কঠিন। মুসলমানরা এর হাজার প্রমাণ দেখাইছে। মুসলমানরা ইনসাফ কিভাবে ইনসাফ করছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় সিরিয়া দখল হয়ে গেছে। এই যে বাইতুল মুকাদ্দাস, এইটা কিন্তু দখল হয়েছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। সেখানের পাদ্রীরা বলছে, আমাদের কিতাবই লেখা আছে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা দখল করবে, আখির নবীর উম্মতরা দখল করবে, তাদের আমির মসজিদের দরজা খুলবে। কিন্তু তুমি তো আমির না, তুমি গভর্নর, সেনাপতি, তোমার আমিরকে ডাকো, আমরা তার কাছে চাবি হস্তান্তর করব, সে বাইতুল মুকাদ্দাসের দরজা খুলবে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খবর দেওয়া হলো। উমর বিন খাত্তাব রাজি হলেন, হ্যাঁ আমি যাব। চলতেছেন, সংক্ষিপ্ত কথা, উটির উপরে তিনি গোলাম রশি টানতেছেন। হঠাৎ চিন্তা করতেছেন, আমিও তো মানুষ, ও তো মানুষ, আমি একা রশি, আমি আরাম করবার, ও রশি টানবে, এটা তো ইনসাফ না, এটা ঠিক না। এবার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, গোলাম তুমি উপরে ওঠো, আমি রশি টানি। কি বুঝলেন ভাই? হ্যাঁ, এক চিন্তা করা যায়, অর্ধ জাহানের বাদশা, সে গোলামের রশি টানে আর গোলাম উপরে আরাম করে। পালাক্রমে পালাক্রমে আল্লাহর কি কৃষ্ণা, যখন সিরিয়ায় ঢুকবে এই সময় পালা পড়ছে ওমারে। যখন সিরিয়ায় ঢুকবে সমস্ত পাদ্রীরা খ্রিস্টানরা রিসেপশনের জন্য দাঁড়ায় আছে, সেই সময় পালাকার আমিরুল মুমিনিনের। এখন গোলাম বলতেছে, ভাই এই ঘটনা শোনা সহজ, নিজের দিকে তাকায় দেখেন তো, আমি আমার দিকে তাকায় দেখছি, আমি তো পারি না, আমি তো পারি না। এই চরমনায় অনেক বড় বড় অফিসাররা প্রায় যায়, যারা বরিশাল প্রায় অফিসাররা চরমনায় যায়, সেদিকেও গেল অনেক অফিসার সচিব পর্যায়ে। আমি বললাম, ড্রাইভারদেরকে ডাকবেন না, যারা গানম্যানদেরকে ডাকবেন না? কিন্তু হুজুর ওরা আমাদের সাথে বসবে না। আমি বললাম, ব্রিটিশ এমন আইন করছে যে মানুষের মধ্যে এমন বিভেদ সৃষ্টি করছে বিদেশ। অনেক কথা বললাম তখন, আমার তো আবার মুখ পোড়া, বুঝেন তো, যে সেও মানুষ আপনিও মানুষ, অথচ আপনার দস্তাখানে সে বুঝতে পারবে না। তো কি আইন করছে ব্রিটিশ? অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মতের মধ্যে থাকতেন, কে নবী কে তার উম্মত এটা কেউ পার্থক্য করতে পারত না। একই দস্তারখানে খানা খাইতেন, একই সাথে চলাফেরা করতেন। আদর্শ কোথায়? গোটা দুনিয়ার মধ্যে মুসলমান বিজয় অর্জন করছে আদর্শ চরিত্রের মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে নয়। এটা ভুল। শুধু তলোয়ারের মধ্যে না, তলোয়ারের মধ্যে সংরক্ষণ করছে, হেফাজত করছে, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ছে কিসের মাধ্যমে? আদর্শের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে যে যাইতেন, যত বড় কঠিন হৃদয় ইহুদি হইতো, তার আদর্শ, তার চরিত্র, তার সোহবাত তাকে ঈমান আনতে বাধ্য করত। অথচ আমাদের সোহবাতে কেউ আসলে ঈমান থেকে ভাগার জন্য তৈয়ার হয়ে যায়। বলে এইটা যদি মুসলমান হয়, এই ইসলাম আমার লাগবে না, এর চেয়ে ভালো আছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, তার তো পালা। গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, এটা কিভাবে সম্ভব? আপনি নিচে থাকবেন আর আমি উপরে থাকবো, এটা হয়? এটা অন্যর জন্য হয় না, কিন্তু মুসলমানদের জন্য হয়। মুসলমান পারে সব। রশি টানতেছে, পাদ্রীরা সবাই রিসেপশনের জন্য দাঁড়ায় গেছে। এখন যে ব্যক্তি উপরে আছে সেই তো আমির হবে, আর যে নিচে সে তো গোলাম হবে। তার গলায় মালা পরাবে গোলামের গলায়, কিন্তু সেখানে গভর্নর বলছে, না, ভুল করতেছো, ওই যে রশি টানে সে হইল আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, যার ভয়তে তোমরা কাঁপো।
আর ওইটা হলো গোলাম। কি মনে করেন ওয়াজের দরকার আছে? আর ওয়াজ ওই পর্যন্ত শেষ। তাহলে আমাদের সবাইকে মুসলমান মানা। আদেল, ইনসাফ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি কাজে ব্যস্ত, বিচারের কাজে ব্যস্ত ছিলেন। উনি নিজে কাজী কোজাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, আবার দেশের প্রধান ছিলেন। বিচার কাজে ব্যস্ত। বিচার কার্য শেষ, বিচার কার্য শেষ, সরকারি অন্য কাজে বসছেন। এর মধ্যে এক যুবক এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার এই বিচারটা করে দেন। তিনি বলতেছেন, এতক্ষণ আমি বিচার করছি আর তুমি তখন আসো নাই, এখন অন্য কাজে ব্যস্ত আর তুমি এখন আসছো, কেন আমার বিচারটা করে দেন। বাড়াবাড়ি শুরু করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাগ করে একটা লাঠি দিয়ে পিটান দিয়েছে, ভাগ এখান থেকে, ভাগ। কতক্ষণ পর চিন্তা করছে, না আমি পিটানটা দিলাম কেন, ও তো আমাকে বিচার চাইতেই পারে, ভুলটা তো ও করে না, ভুলটা আমিই করছি। জ্বালা শুরু হয়ে গেছে। এবার বলতেছে, ওকে ডাকো, যাকে বাড়ি দিছি তাকে ডাকো। আসছে, যেই লাঠি দিয়া বাড়ি দিছে সেই লাঠিটা তার হাতে তুলিয়া দিছে। এবার নিজের পিঠের থেকে জামা খুলিয়া ফেলাইছে, বলতে তোমার শরীরের মধ্যে যেই বাড়িটা মারছে ওই বাড়িটা আমার শরীরের মধ্যে লাগায়া দাও। কি বুঝলেন? বয়ান করতে সহজ, বলেন যে আমল করতে কেমন কঠিন। আদালত এত সহজ না, ইনসাফ এত সহজ না, ইনসাফ এত সহজ না। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন। আসিয়া বলছেন, নবী আল্লাহ, আমার একটা গোলাম আছে, গোলামটা ঠিকমতো কথাবার্তা শুনে এদিক ওদিক করে। কি করে? এদিক ওদিকই করে। আবার আমি কিছু মাইক ধরবো দেই, কোনো সমস্যা আছে? নবী আলাইহিস সালাতু বললেন, গোলাম যেই পরিমাণ ইসে করে, তোমার অন্যায় করে, এই যদি তোমার শাস্তিটা সেই পরিমাণের হয় তাহলে কাটাকাটি। অন্যায়ের সাথে তোমার শাস্তি কাটাকাটি। কিন্তু অন্যায়ের চেয়ে যদি সামান্য পরিমাণ বেশি তাকে আঘাত করো তাহলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ওই সাহাবী মনে করছেন আমার আর গোলামের দরকার নেই, সে গোলামকে আজাদ করে দিস, বলে তুমি যাও, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। বলেন তো, এইমাত্র যেই বয়ান করছে, এই আখলাক, এই চরিত্র যদি আমাদের মধ্যে আসতো, কি মনে করেন? যখন হাকিম বিচারক বিচারের মজলিসে থাকে, মঞ্চে থাকে, এইমাত্র যে বয়ান করছে এইটা যদি মাথার মধ্যে থাকতো, অন্যায় বিচার হইতো না সুবিচার হইতো। আর এখন বিচারকরা বিচার করে কোন দিকে তাকাইয়া? সরকারের দিকে তাকাইয়া, পয়সার দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া। কি জবাব দিবেন বলেন তো? মাসালা অনেক কঠিন। আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ নেতা, যে যেখানে দায়িত্বে আছেন, ওস্তাদ, ছাত্রের ব্যাপারে ন্যায়পরায়ণ থাকিয়েন, কমিটির লোক অধীনস্থের ব্যাপারে ন্যায়পরায়ণ থাকিয়েন, পীর সাহেব মুরিদদের সাথে ন্যায়পরায়ণ থাকিয়েন, স্বামী সাহেব স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ থাকিয়েন, বাপ সাহেব সন্তানদের সাথে ন্যায়পরায়ণ থাকিয়েন, মালিক সাহেব অধীনস্থদের উপরে ন্যায়পরায়ণ থাকিয়েন, দেশের শাসক সাহেব খবরদার জনগণের সাথে ন্যায়পরায়ণ থাকিয়েন। কোন মারাত্মক অবস্থা! আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ যুবকরা শোনো, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা এক ব্যক্তি হলো যুবক, যেই যুবক তার জুয়ানি মাওলার ইবাদতে কাটায় দিয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আরে সাংবাদিক, তুমি নিজেও কপাল পড়তে আসো, আর একজনের কপাল পড়ো। তুমি এখন তুমি ছবি তুলতে গেছো, বেয়াকুব বয়ান থিয়া। আরে বেয়াকুব, কোন সময় বয়ান শুনতে আর কোন সময় ছবি তুলতে তাও জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি তাসলিমা।